আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব মক্কা বিজয়ের যুদ্ধ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। মক্কা বিজয়ের যুদ্ধ। ইমাম ইবনুল কাইয়িম মক্কা বিজয় সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন যে এ ছিল সে মহা বিজয় যার মাধ্যমে আল্লাহ স্বীয় দ্বীনকে, স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, স্বীয় সৈন্য সম্পদকে এবং স্বীয় আমানত রক্ষাকারী দলকে ইজ্জত দান করেছেন এবং স্বীয় শহর ও স্বীয় ঘরকে বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রের মর্যাদায় ভূষিত করেছেন। কাফির ও মুশরিকদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছেন। এ বিজয়ে আসমানবাসীগণের অন্তরেও খুশির ঢল নেমেছিল এবং তাদের মান ইজ্জতের রশ্মিগুলো আকাশের চূড়ার কাঁধের উপর বিস্তৃতি লাভ করেছিল, যার ফলে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে লাগল এবং পৃথিবীর মুখমণ্ডল আলোর ঝলকে উজ্জ্বলতর হয়ে উঠল। হুদায়বিয়ার সন্ধি সংক্রান্ত আলোচনায় এটা উল্লিখিত হয়েছে যে সন্ধি চুক্তির অন্যতম শর্ত ছিল কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায় তাহলে হতে পারে, পক্ষান্তরে কেউ যদি কুরাইশদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায় তাহলে তাকেও সে সুযোগ ও স্বীকৃতি দিতে হবে। অধিকন্তু এরকম আশ্রিত কোনো ব্যক্তি কিংবা গোত্র যদি আক্রান্ত হয় তাহলে এ আক্রমণকে আশ্রয়দাতা পক্ষের উপর আক্রমণ বলে গণ্য করা হবে। উল্লেখিত শর্তের আওতায় বনু খুজা গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রিত হিসাবে স্বীকৃতি লাভ করে এবং বনু বকর কুরাইশদের আশ্রিত হিসাবে। এভাবে আপাতদৃষ্টিতে উভয় গোত্র পারস্পরিক হিংসা, বিদ্বেষ ও দ্বন্দ্ব সংঘাত থেকে নিষ্কৃতি ও নিরাপত্তা লাভ করল। কিন্তু যেহেতু উল্লিখিত গোত্রদ্বয়ের মধ্যে জাহিলিয়াত যুগ হতে পারস্পরিক শত্রুতা, বিবাদ চলে আসছিল, সেহেতু চুক্তিবদ্ধ দুটি পক্ষের আশ্রিত হয়েও হিংসা প্রতিহিংসার প্রশ্নটি তাদের মন থেকে অপসৃত হল না। সেজন্য যখন ইসলাম প্রভাব বিস্তার আরম্ভ করল ও হুদায়বিয়ার চুক্তি লিপিবদ্ধ হল, তখন কুরাইশদের পক্ষ অবলম্বন করার মাধ্যমে নিজেদের অবস্থান পূর্বাপেক্ষা শক্তিশালী মনে করে বনু বকর গোত্র বনু খুজার ওপর তাদের পুরাতন শত্রুতার প্রতিশোধ গ্রহণের জন্য মোক্ষম সুযোগ মনে করল। এ ধারণার প্রেক্ষিতে নওফাল বিন মুয়াবিয়া দিলি ৮ম হিজরির শাবান মাসে বনু বকরের একটি বাহিনী নিয়ে রাতের আধারে বনু খুজাকে আক্রমণ করে বসল। ওই সময় বনু খুজা গোত্র ওয়াতির নামক এক ঝর্ণার ধারে শিবির স্থাপন করে বসবাস করছিল। এ আক্রমণে খুজা গোত্রের অনেক লোক নিহত হয়। এ যুদ্ধে কুরাইশগণ অস্ত্রশস্ত্র দিয়ে বনু বকরকে সাহায্য করে, এমনকি রাতের অন্ধকারে কুরাইশ যোদ্ধাগণ এ যুদ্ধে বনু বকরের পক্ষে অংশগ্রহণ করে। এ যুদ্ধে বনু খুজার বহু লোক নিহত হয় এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে হারাম পর্যন্ত পৌঁছে দেয়। হারামে পৌঁছে বনু বকর বলল, হে নাওফাল, এখন তো আমরা হারামে প্রবেশ করেছি, তোমাদের উপাস্য। এর উত্তরে নাওফাল একটি অত্যন্ত গুরুতর কথা বলল। সে বলল, হে বনু বকর, আজ কোন উপাস্য নেই, প্রতিশোধ গ্রহণ করে নাও। আমার জীবনের কসম, তোমরা হারামে চুক্তি করেছ, তা সত্ত্বেও কি হারামে প্রতিশোধ গ্রহণ করতে পারবে না? এদিকে বনু খুজা গোত্র মক্কায় পৌঁছে বুদাইল বিন আরকা খুজাই এবং নিজেদের মুক্ত করা দাস রাফির গৃহে আশ্রয় গ্রহণ করে। অতঃপর আমর বিন সালিম খুজাই সেখান থেকে বের হয়ে তৎক্ষণাৎ মদিনা অভিমুখে যাত্রা করেন। মদিনা পৌঁছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এর মাঝে অবস্থান করছিলেন। আমর বিন সালেম বললেন, হে প্রতিপালক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার প্রতিজ্ঞা এবং তার পিতার পুরাতন প্রতিজ্ঞার দোহাই উদ্ধৃতি করছি। আপনারা শিশু ছিলেন এবং আমরা ছিলাম জন্মদাতা। অতঃপর আমরা অনুগত হয়েছি এবং কখনো হাত টেনে নেইনি। আল্লাহ আপনাদেরকে হিদায়াত দান করুন। আপনি শক্তভাবে সাহায্য করুন এবং আল্লাহর বান্দাদের আহ্বান করুন। তারা সাহায্যের জন্য আসবেন
যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন। অস্ত্রসজ্জিত এবং পূর্ণিমার চাঁদের মতো, গমের রঙের মতো সুন্দর। তাদের উপর যদি অত্যাচার করা হয় এবং তাদের অবমাননা করা হয়, তবে মুখমণ্ডল বিবর্ণ করে উঠবে। আপনি এক যুদ্ধপ্রিয় সৈন্যদলের মধ্যে আগমন করবেন, যা হবে ফেনায় পরিপূর্ণ সমুদ্রের ন্যায় তরঙ্গযুক্ত। কুরাইশগণ অবশ্যই আপনার প্রতিজ্ঞার বিরোধিতা করেছে এবং আপনার পরিপক্ক অঙ্গীকার ভঙ্গ করেছে। তারা আপনার জন্য ওদা নামক স্থানে গোপনে অবস্থান গ্রহণ করেছে এবং মনে করেছে সাহায্যের জন্য আমি কাউকে আহ্বান করব না, অথচ তারা বড়ই নিকৃষ্ট এবং সংখ্যায় অল্প। তারা রাত্রিবেলায় ওয়াতিরে আক্রমণ চালিয়েছে এবং আমাদেরকে রুকু ও সিজদা অবস্থায় হত্যা করেছে, অর্থাৎ আমরা ছিলাম মুসলিম এবং আমাদেরকে তারা হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর বিন সালিম, তোমাকে সাহায্য করা হয়েছে। এরপর আকাশে মেঘমালার একটি অংশ দেখতে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেঘমালা বনু কাবের সাহায্যের জন্য সংবাদে চমকাচ্ছে। এরপর বুদাইল বিন অরকা খুজাইয়ের তত্ত্বাবধানে বনু খুজার একটি দল মদিনায় আক্রমণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন কারা নিহত হয়েছে এবং কিভাবে কুরাইশগণ বনু বকরকে সাহায্য করেছে। এরপর এ লোক মক্কায় ফিরে গেলেন। নতুনভাবে সন্ধি চুক্তির জন্য আবু সুফিয়ানের মদিনা আগমন। এতে কোনো সন্দেহ নেই যে কুরাইশ এবং তার সঙ্গে চুক্তিতে আবদ্ধ দল যা করেছিল তা ছিল প্রকাশ্য অঙ্গীকার ভঙ্গ এবং সন্ধি চুক্তির সম্পূর্ণ পরিপন্থী। তাদের এ ধরনের কাজকর্মকে কোনো ক্রমেই সঠিক কিংবা সঙ্গত বলা যেতে পারে না। এ কারণে কুরাইশরাও সঙ্গে সঙ্গে এটা অনুধাবন করল যে অঙ্গীকার ভঙ্গ করে সত্যি সত্যি তারা অন্যায় করেছে এবং এর ফলাফল অত্যন্ত তিক্ত ও ভয়াবহ হতে পারে। আশঙ্কায় তারা একটি পরামর্শ বৈঠকের আয়োজন করে। এ বৈঠকে তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে চুক্তির পুনরুজ্জীবনের জন্য দলের পরিচালক আবু সুফিয়ানকে অনতিবিলম্বে মদিনায় প্রেরণ করা হোক। সন্ধি চুক্তি ভঙ্গের পর কুরাইশগণ কি করতে পারে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করছিলেন। এমন অবস্থার প্রেক্ষাপটে তিনি তাদের বললেন, আমি যেন আবু সুফিয়ানকে দেখছি যে অঙ্গীকারনামা পুনঃদৃঢ়তর করা এবং সন্ধি চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য সে মদিনায় এসে গিয়েছে। এদিকে কুরাইশদের পরামর্শ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আবু সুফিয়ান যখন উসফান নামক স্থানে পৌঁছলেন, তখন বুদাইল বিন অরকার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। বুদাইল মদিনা হতে প্রত্যাবর্তন করছিলেন। আবু সুফিয়ান বুঝতে পারল সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ফিরে আসছে। সে তাকে জিজ্ঞেস করল, বুদাইল, কোথা থেকে আসছ? বুদাইল বলল, আমি খুজার সঙ্গে এই পার্শ্ববর্তী তীরে এবং উপত্যকায় গিয়েছিলাম। আবু সুফিয়ান জিজ্ঞেস করল, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়েছিলে? সে বলল, না। কিন্তু বুদাইল যখন মক্কার দিকে রওনা হয়ে গেল, তখন আবু সুফিয়ান বলল, সে যদি মদিনায় গিয়ে থাকে তাহলে সেখানে তার উটকে যে ফলের আঁটি খাইয়েছিল তা থেকেই তার প্রমাণ পাওয়া যাবে। অতঃপর সে বুদাইল যেখানে তার উটকে বসিয়েছিল সেখানে গেল এবং উটের বীজটায় খেজুরের বিচি দেখতে পেল। খেজুরের বিচি পরখ করে সে বলল, আল্লাহর কসম, বুদাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়েছিল। যা হোক, আবু সুফিয়ান মদিনায় গিয়ে পৌঁছল। নিজ কন্যা উম্মুল মুমিনিন হাবিবা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে গেল। সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসার ইচ্ছে করল, তখন তিনি বিছানা জড়িয়ে নিলেন। এই অবস্থা দেখে আবু সুফিয়ান বলল, হে আমার কন্যা, তুমি কি মনে করেছ যে বিছানা আমার জন্য উপযুক্ত নয়? না, আমি এ বিছানার উপযুক্ত নই। উম্মুল মুমিনিন বললেন, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। আপনি হচ্ছেন অপবিত্র মুশরিক। শুনে আবু সুফিয়ান বলতে লাগলো, আল্লাহর কসম, আমার পরে তোমাকে অমঙ্গল পেয়ে বসেছে। অতঃপর আবু সুফিয়ান সেখান থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেল এবং কথাবার্তা বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কথারই উত্তর দিলেন না। এরপর সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট গিয়ে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে বলল। তিনি বললেন, আমি তোমাদের জন্য কেন সুপারিশ করব? আল্লাহর কসম, আমি যদি একটি লাঠি ছাড়া অন্য কিছু না পাই তাহলে তার দ্বারাই তোমাদের সঙ্গে যুদ্ধ করব, তবুও তোমাদের ক্ষমা করব না। অতঃপর সে আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নিকট গেল। সেখানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং
হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তখনও ছোট ছিলেন এবং লাফালাফি করে বেড়াচ্ছিলেন। আবু সুফিয়ান বলল, হে আলী, অন্যান্যদের তুলনায় তোমাদের সঙ্গে আমার গাঢ় বংশীয় সম্পর্ক আছে। আমি এখন একটি বিশেষ প্রয়োজনে এসেছি। এমনটি যেন না হয় যে আমাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়। তুমি আমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু সুফিয়ান, তোমার উপর দুঃখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথার উপর কৃত সংকল্প হয়ে গেছেন। সে ব্যাপারে আমরা তার নিকট কোনো কথাই বলতে পারবো না। এরপর সে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলল, আপনি কি আমার জন্য এতটুকু করতে পারবেন যে আপনার এই ছেলেকে নির্দেশ করবেন যেন সে লোকজনের মাঝে আমার আশ্রয়ের ব্যাপারে ঘোষণা দিয়ে সর্বসময়ের জন্য আরবের নেতা হয়ে যাবে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, আমার ছেলে তেমন উপযুক্ত হয়নি যে সে লোকজনের মাঝে কারো আশ্রয়ের জন্য ঘোষণা করতে পারবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অন্য কেউ ঘোষণাও দিতে পারবে না। উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়ে আবু সুফিয়ানের সামনে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অত্যন্ত ভীত, সন্ত্রস্ত এবং চিন্তিত ও নৈরাশ্যজনক অবস্থায় সে বলল, হাসানের পিতা, আমি অনুধাবন করছি যে অবস্থা অত্যন্ত কঠিন ও সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে। অতএব আমাকে ভবিষ্যৎ কর্মপন্থার ব্যাপারে কিছুটা ইঙ্গিত প্রদান করো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, তোমার উপকারে আসতে পারে এমন কোনো পথ আমি দেখছি না। তবে যেহেতু তুমি বনু কিনানার সর্দার, সেহেতু জনগণের সম্মুখে দণ্ডায়মান হয়ে আশ্রয়ের ঘোষণা করে দাও। অতঃপর আপন দেশে প্রত্যাবর্তন করো। আবু সুফিয়ান বলল, তুমি কি মনে করছো যে এটা আমার জন্য ফলপ্রসূ হবে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আল্লাহর কসম, তোমার জন্য এটা ফলপ্রসূ হবে আমি তা মনে করি না, কিন্তু এর বিকল্প অন্য কোনো কিছুই আমার মনে আসছে না। এরপর আবু সুফিয়ান মসজিদের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করল, হে জনগণ, সকলের মাঝে আমি আশ্রয়ের ঘোষণা করছি। অতঃপর সিও উটের পিঠে আরোহণ করে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অতঃপর সে যখন কুরাইশদের নিকট পৌঁছল, তখন কুরাইশগণ তার পিছনের অবস্থা সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে লাগল। আবু সুফিয়ান বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কথাবার্তা বললাম, কিন্তু আল্লাহর কসম তিনি কোনো উত্তর দেননি। এরপর আবু কুহাফার ছেলের নিকট গেলাম, কিন্তু তার মধ্যে কোনো মঙ্গল দেখতে পেলাম না। সেখান থেকে উমার ইবনু খাত্তাবের নিকট গেলাম, তাকে পেলাম সবচেয়ে শত্রুর ভূমিকায়। অতঃপর গেলাম আলীর নিকটে, মন মানসিকতার ক্ষেত্রে তাকে পেলাম সবচেয়ে নরম অবস্থায়। সে আমাকে কিছু পরামর্শ দিল এবং সেই মোতাবেক কাজ করলাম, কিন্তু কার্যকর হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। লোকেরা বলল, সে পরামর্শটা কি? আবু সুফিয়ান বলল, তার পরামর্শ ছিল আমি জনগণের নিকট আশ্রয়ের ঘোষণা দেই। পরে আমি তাই করলাম। কুরাইশগণ বলল, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাস্তবায়ন করে মেনে নিয়েছে? লোকেরা বলল, তুমি ধ্বংস হও। ওই ব্যক্তি অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু তোমার সঙ্গে কেবল রহস্যই করেছে। আবু সুফিয়ান বলল, আল্লাহর কসম, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। সংগোপনে যুদ্ধ প্রস্তুতি। ইমাম তাবারানীর বর্ণনা সূত্রে জানা যায় যে অঙ্গীকার ভঙ্গের 3 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সফরের জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি সংগোপনে সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু এ খবর কেউ জানতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন প্রস্তুতি পর্বে ব্যাপৃত ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হয়ে বললেন, কন্যা, এ কিসের প্রস্তুতি? উত্তরে তিনি বললেন, আল্লাহর কসম, আমি জানি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ তো বনু আসফার অর্থাৎ রোমকদের সাথে যুদ্ধের সময় নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে আবার কোন দিকের? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, আমার জানা নেই। তৃতীয় দিবসে প্রত্যুষে আমর বিন সালিম খুজাই 40 জন ঘোড়সাওয়ার সহ মদিনায় এসে উপস্থিত হলেন এবং পূর্বেকার কবিতাটি পড়লেন শেষ পর্যন্ত। তখন সাধারণ লোকেরা জানতে পারলেন যে অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে। এরপর এলো বুদাইল, অতপর আবু সুফিয়ান এলো। অবস্থার প্রেক্ষাপটে জনগণ পরিস্থিতির প্রকৃতি অনুধাবন করলেন। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে বললেন, মক্কা যেতে হবে। সঙ্গে সঙ্গে তিনি এই প্রার্থনাও করলেন, হে আল্লাহ, গোয়েন্দাদের এবং কুরাইশদের নিকট এ সংবাদ পৌঁছতে বাধার সৃষ্টি করো এবং থামিয়ে দাও, যাতে আমরা
তাদের অজান্তেই একেবারে তাদের মাথার উপর গিয়ে পৌঁছতে পারে। অতঃপর অত্যন্ত সংগোপনে উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ৮ম হিজরির রমজান মাসের প্রথম ভাগে আবু কাতাদা বিন রিবঈ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে ৮ জন মুজাহিদ সমন্বয়ে গঠিত একটি ছোট্ট বাহিনীকে বাতনে ইজামের দিকে প্রেরণ করেন। এই স্থানটি জু খাসাব এবং জুল মারওয়াহ মধ্যস্থলে মদিনা হতে ৩৬ আরবি মাইল দূরত্বে অবস্থিত। উদ্দেশ্য ছিল এই অভিযান প্রত্যক্ষ করে সাধারণ মানুষ যেন ধারণা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চল অভিমুখে যাত্রা করবেন এবং শেষ পর্যন্ত খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই দলটি নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছলে তখন তারা জানতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা হয়ে গেছেন। অতঃপর তারাও গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হলেন। এদিকে হাতিব বিন আবি বালতা কুরাইশদের নিকট এক পত্র লিখে সংবাদ প্রেরণ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করতে যাচ্ছেন। বিনিময় প্রদানের প্রতিশ্রুতি সাপেক্ষে তিনি এক মহিলার মাধ্যমে পত্রটি প্রেরণ করেন। মহিলা তার চুলের খোপার মধ্যে পত্রটি রেখে পথ চলছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমান হতে ওহীর মাধ্যমে হাতিবের এ গতিভঙ্গি ও ক্রিয়াকর্ম সম্পর্কে অবহিত হলেন। এ প্রেক্ষিতে তিনি আলী রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের এবং আবু মারসাদ গানাবী রাদিয়াল্লাহু আনহুমাকে এ দলে প্রেরণ করে বললেন, তোমরা খাক নামক উদ্যানে গিয়ে সেখানে একটি হাওদানসীন মহিলাকে দেখতে পাবে। সে পত্রটি তার কাছ থেকে উদ্ধার করতে হবে। উল্লেখিত সাহাবীগণ ঘোড়ার পিঠে আরোহণ করে অত্যন্ত দ্রুত গতিতে মহিলার নাগাল পাওয়ার জন্য ছুটে চললেন। তাদের অগ্রাভিযানের এক পর্যায়ে তারা উটের পিঠে আরোহণকারিণী মহিলার নাগাল পেলেন। তারা তাকে উটের পিঠ থেকে অবতরণ করিয়ে জিজ্ঞেস করলেন তার কাছে কোনো পত্র আছে কিনা, কিন্তু সে তার নিকট পত্র থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করল। তার উটের হাওদা তল্লাশি করেও তার কোনো পত্র না পাওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কসম করে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেননি, কিংবা আমরাও মিথ্যা বলছি না। হয় তুমি পত্রখানা বের করে দেবে, নতুবা আমরা তোমাকে একদম উলঙ্গ করে তল্লাশি চালাব। সে যখন তাদের দৃঢ়তা অনুধাবন করল তখন বলল, আচ্ছা তাহলে তোমরা অন্যদিকে মুখ ফিরাও। অন্যদিকে মুখ ফিরালে মহিলা তার খোপা থেকে পত্রখানা বের করে তাদের নিকট সমর্পণ করল। তারা পত্রখানা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে পৌঁছল। পত্রখানা খুলে পড়া হলো। তাতে লেখা ছিল, হাতিব বিন আবি বালতার পক্ষ থেকে কুরাইশদের প্রতি। অতঃপর কুরাইশগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার সংবাদ দেয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবকে জিজ্ঞেস করলেন, কেন তুমি এহেন গুরুতর কাজ করেছ? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে আমার বিরুদ্ধে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আল্লাহর কসম, আল্লাহ এবং তার রাসূলের উপর পূর্ণ বিশ্বাস রয়েছে। আমি স্বধর্মত্যাগী হইনি এবং আমার মধ্যে কোনো পরিবর্তনও আসেনি। কুরাইশদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্কও নেই। তবে কথা হচ্ছে, কোনো ব্যাপারে আমি তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম এবং আমার পরিবারের সদস্য ও সন্তান সন্ততিরা সেখানেই আছে। তাদের সঙ্গে আমার এমন কোনো আত্মীয়তা বা সম্পর্ক নেই তারা আমার পরিবারের লোকজনের দেখাশোনা করবে। পক্ষান্তরে আপনার সঙ্গে যারা রয়েছেন, মক্কায় তাদের সকলেরই আত্মীয় স্বজন রয়েছে যারা তাদের রক্ষণাবেক্ষণ করবেন। যদিও সম্পূর্ণ বেআইনি অধিকার বহির্ভূত, তবুও ওই একই উদ্দেশ্যের প্রেক্ষাপটে আমি কুরাইশদের জন্য একটু এহসান করতে চেয়েছিলাম, যার বিনিময়ে তারা আমার আত্মীয় স্বজনের প্রতি যত্নশীল হবে। এ কথাবার্তার প্রেক্ষিতে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন আমি তার গ্রীবা কর্তন করে ফেলি, কারণ সে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সে মুনাফিক হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে উমার, তুমি কি জানো না সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে? আর হতে পারে আল্লাহ তাআলা এই যুদ্ধে অংশগ্রহণকারীদের সামনে বলে দিয়েছেন, তোমরা যা চাও করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। একথা শ্রবণ করে উমার রাদিয়াল্লাহু আনহু এর চক্ষুদয় অশ্রু সজল হয়ে উঠল। অতঃপর বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এভাবে আল্লাহ তাআলা গোয়েন্দাদের গ্রেফতার করিয়ে দেন এবং মুসলিমগণের যুদ্ধ প্রস্তুতি সংক্রান্ত কোনো খবর কুরাইশদের নিকট পৌঁছানোর পথ বন্ধ করে দেন। ইসলামী বাহিনী মক্কার পথে।
অষ্টম হিজরি 10ই রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে যাত্রা করেন তার 10,000 সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের এক বাহিনী। এ সময় মদিনার প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় আবু রুহম গিফারি রাদিয়াল্লাহু আনহু এর উপর। জুহফা কিংবা তার কিছু আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়। ইসলাম গ্রহণ করে স্বীয় পরিবার পরিজন সহ তিনি মদিনা হিজরত করে যাচ্ছিলেন। আবার আবু নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস এবং ফুফাতো ভাই আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। তাদের উভয়কে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেন, কারণ এরা উভয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুণ দুঃখ কষ্ট দিয়েছিল এবং তার নামে কুৎসা রটনা করেছিল। এই অবস্থা প্রত্যক্ষ করে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা আরজ করেন, এমনটি হওয়া উচিত নয় যে আপনার চাচাতো ও ফুফাতো ভাই আপনার নিকট সবচেয়ে বেশি হতভাগ্য হবে। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান বিন হারিসকে শিখিয়ে দিলেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে কথা বলো যা ইউসুফ আলাইহিস সালাম এর ভাইরা তাকে বলেছিলেন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে আমাদের উপর সম্মানিত করেছেন, নিশ্চয় আমরা দোষী ছিলাম। সূরা ইউসুফ আয়াত 91। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করবেন না যে অন্য কারো উত্তর তার চেয়ে উত্তম ছিল। অতএব আবু সুফিয়ান তাই করল এবং উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে বললেন, সূরা ইউসুফের 92 নম্বর আয়াত, অদ্য তোমাদের উপর কোনো নিন্দা নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি দয়াশীলদের চেয়েও অধিক দয়ালু। এ প্রেক্ষিতে আবু সুফিয়ান কবিতার নিম্নরূপ কয়েকটি চরণ আবৃত্তি করে শোনাল। তোমার জীবনের কসম, সে সময় আমি এজন্য পতাকা উত্তোলন করেছিলাম যে লাতের ঘোড়সাওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সাওয়ারের উপর বিজয়ী হবে। তখন আমার অবস্থা সে রাত্রিকালের প্রবাসীর ন্যায় ছিল যে অন্ধকারে দিকবিদিক হারিয়ে ঘুরতে থাকে, কিন্তু এখন সময় এসে গেছে আমাকে পথ দেখানো হবে এবং আমি হিদায়াত লাভ করব। আমাকে আমার আত্মার পরিবর্তে একজন পথ প্রদর্শক হিদায়াত করেছেন এবং সে ব্যক্তি আমাকে আল্লাহর হকের পথের কথা বলেছেন, যাকে আমি প্রতি মুহূর্তে তিরস্কারের মাধ্যমে তাড়িয়ে দিয়েছিলাম। এই কবিতা শ্রবণান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্ষে একটি থাবা মারলেন এবং বললেন, প্রতি মুহূর্তে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। মারুজ জাহরান নামক স্থানে ইসলামী সৈন্যদের শিবির স্থাপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সফর অব্যাহত রাখলেন। এ সফরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম রোজা অবস্থায় ছিলেন, কিন্তু উসফান এবং কুদাইদের মধ্যবর্তী স্থানে আদিদ নামক ঝর্ণা নিকট পৌঁছে রোজা ভঙ্গ করলেন। সাহাবীগণও রোজা ভঙ্গ করলেন। এরপর আবার সফর অব্যাহত রাখলেন। এভাবে রাত্রির পূর্বভাগ সফর করে মারুজ জাহরান ফাতিমা উপত্যকায় পৌঁছে অবতরণ করলেন। সেখানে তার নির্দেশক্রমে লোকেরা পৃথক পৃথক আগুন জ্বালালো। এভাবে 10,000 স্থানে আগুন জ্বালানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে প্রহরী নিযুক্ত করেন। আবু সুফিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মারুজ জাহরানে শিবির স্থাপনের পর আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা খচ্চরের উপর আরোহণ করে বের হলেন। তার উদ্দেশ্য ছিল, যদি উপযুক্ত কোনো লোক পাওয়া যায় তাহলে তার মাধ্যমে কুরাইশদের নিকট এ খবরটি পাঠানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশের পূর্বেই তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়, ক্ষমা প্রার্থনা করে। এদিকে আল্লাহ তাআলা কুরাইশদের নিকট খবর পাঠানোর সমস্ত পথ বন্ধ করে দিয়েছিলেন। এ কারণে এ সংক্রান্ত কোনো খবরাখবরই তাদের নিকট পৌঁছেনি। তবে তারা অত্যন্ত ভীত ও আতঙ্কিত অবস্থায় কাল যাপন করছিল এবং আবু সুফিয়ান বারবার বাইরে খবরাখবর নেওয়ার চেষ্টা করছিল। ওই সময় সে এবং হাকিম বিন হিজাম এবং বুদাইল বিন আরকা খবর জানার জন্য বাইরে গিয়েছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের উপর সাওয়ার হয়ে যাচ্ছিলাম। এমন সময় আবু সুফিয়ান এবং বুদাইল বিন আরকার কথোপকথন আমার কর্ণগোচর হল। আবু সুফিয়ান বলল, আল্লাহর কসম, অদ্য রাত্রির মতো এত অধিক আগুন ও সৈন্য আমি ইতপূর্বে কখনো দেখিনি। উত্তরে বুদাইল বলল, আল্লাহর কসম, এরা বনু খুজা, যুদ্ধ তাদের রাগান্বিত করেছে। আবু সুফিয়ান বলল, বনু খুজা সংখ্যায় কতই না অল্প এবং নিকৃষ্ট সেনাবাহিনীতে
এত লোকজন এবং এত আগুন তারা কোথায় পাবে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাদের কথোপকথন শুনে সবকিছু বুঝে নিলাম এবং বললাম, আবু হানজালা নাকি? সে আমার কণ্ঠস্বর চিনতে বলল, আবুল ফজল নাকি? আমি বললাম, হ্যাঁ। সে বলল, কি ব্যাপার? আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গিত হোক। আমি বললাম, সেখানে লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রয়েছেন। হায় কুরাইশদের ধ্বংস, আল্লাহর শপথ। সে বলল, এখন উপায় কি? আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গিত হোক। আমি বললাম, আল্লাহর কসম, তিনি যদি তোমাদের পেয়ে যান তাহলে গ্রীবা কর্তন করে ফেলবেন। অতএব এসো, আমার এই খচ্চরের পেছনে বসে যাও। আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর আবু সুফিয়ান আমার পিছনে উঠে বসল। তার অন্য দু বন্ধু ফিরে চলে গেল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি আবু সুফিয়ানকে নিয়ে চললাম। যখন কোনো উনুনের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন সেখানকার লোকেরা বলছিল, কে যায়? কিন্তু পরক্ষণে যখন দেখত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর এবং আমি তার সওয়ার, তখন বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর। এভাবে চলতে চলতে যখন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর উনুনের নিকট গেলাম, তিনি বললেন, কে? অতঃপর গাত্রোত্থান করে আমার নিকট আসলেন এবং আমার পিছনে আবু সুফিয়ানকে দেখে তিনি বললেন, আবু সুফিয়ান, আল্লাহ দুশ্মন। যাক, আল্লাহর অশেষ প্রশংসা, কোনো অঙ্গীকার কিংবা কৌশল ছাড়াই তাকে আমাদের মধ্যে পাওয়া গেছে। কথা বলার পর সেখান থেকে বের হয়ে তিনি দ্রুতপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান স্থলের দিকে এগিয়ে গেলেন। আমিও খচ্চরকে উত্তেজিত করে দ্রুত এগিয়ে চললাম। আমি কিছুক্ষণ আগে সেখানে গিয়ে পৌঁছলাম এবং খচ্চর পৃষ্ঠ থেকে অবতরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট হলাম। ইতোমধ্যে উমার রাদিয়াল্লাহু আনহু এসে পৌঁছলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, ইনি আবু সুফিয়ান। আমাকে নির্দেশ দেয়া হোক আমি তার গর্দান কেটে ফেলি। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে আশ্রয় দিয়েছি। তারপরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে তার মাথা ধরে বললাম, আল্লাহর কসম, আমি ছাড়া অন্য কেউ আজ রাত্রে আপনার সাথে কানাঘুষা করবে না। এদিকে আবু সুফিয়ান সম্পর্কে উমার রাদিয়াল্লাহু আনহু বারবার বলতে থাকলেন। তখন আমি বললাম, উমার, থামো, আল্লাহর কসম, এ যদি বনু আদি বিন কাব গোত্রের লোক হতো তুমি এমন কথা বলতে না। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাস, তুমি থামো, আল্লাহর কসম, তোমার ইসলাম গ্রহণ আমার নিকট খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে সে যদি ইসলাম গ্রহণ করত অধিক পছন্দনীয় ছিল। এর কারণ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমার ইসলাম গ্রহণ খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাস, একে অর্থাৎ আবু সুফিয়ানকে নিজ তাঁবুতে নিয়ে যাও, প্রত্যুষে আমার নিকট নিয়ে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মোতাবেক তাকে তাঁবুতে নিয়ে যান এবং সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির করেন। তাকে দেখে তিনি বললেন, হে আবু সুফিয়ান, তোমার উপর দুঃখ হচ্ছে এজন্য যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই মহা সত্য উপলব্ধি করার সময় কি এখনো তোমার হয়নি? আবু সুফিয়ান বলল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। আপনি যে কত সহনশীল, কত সম্মানিত এবং স্বজন রক্ষক আমি বুঝে নিয়েছি যে যদি অন্য কোনো উপাস্য থাকত তাহলে এতদিন তা আমার কাজে আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ান, তোমার জন্য সত্যিই দুঃখ হয়। এখনো কি তোমার বুঝবার সময় আসেনি যে আমি সত্যিই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি যে সত্যি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সত্য উপলব্ধি করা কি এখনো তোমার পক্ষে সম্ভব হয়নি? আবু সুফিয়ান বলল, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গিত হোক। আপনি কতই না ধৈর্যশীল, কতই না দয়ালু ও আত্মীয়তা সম্পর্ক স্থাপনকারী, কিন্তু ওই ব্যাপারে এখনো কিছু না কিছু সংশয় তো আছেই। এ প্রেক্ষিতে আব্বাস বললেন, ও হে শোনো, গ্রীবা কর্তনের পূর্বে ইসলাম কবুল করে নাও এবং একথা স্বীকার করে নাও যে আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য হওয়ার যোগ্যতা রাখে না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এ কথার প্রেক্ষিতে আবু সুফিয়ান ইসলাম কবুল করলেন এবং সত্যের সাক্ষ্য প্রদান করে কালেমা পাঠ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান সম্মান প্রিয়, তাই তাকে কোনো সম্মান প্রদান করুন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে আশ্রিত হবে, এবং যে নিজ ঘরের দরজা ভিতর হতে বন্ধ করে নেবে সে আশ্রিত হবে, এবং যে মসজিদুল হারামে প্রবেশ করবে সেও আশ্রিত হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মক্কা বিজয়ের বাকি অংশ আমরা আগামী পর্বে শুনব ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।